আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো গরুর মাংসের আচার। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ। এই যে এখন আমি মশলাগুলো রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি ধনিয়া, কালো জিরা, এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি, এলাচ, দারচিনি, শুকনা মরিচ আর নিয়ে নিয়েছি মেথি। এখানে আমি ছোট ছোট করে মাংস কেটে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, তারপরে একটুখানি হলুদ মরিচ গুঁড়া দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এগুলো দিয়ে আমি ভালো করে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এটা চুলার আঁচটা মিডিয়াম করে এটাকে আমি ঢেকে বসিয়ে দেব কিছুক্ষণ। অনেক ছোটো করে কাটা, এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে বলকে গেছে, আমি এটাকে চুলার আঁচ মিডিয়াম করে এটাকে আমি একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নেব। হয়ে গেছে সিদ্ধ। এখন আমি সেই মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলোকে একদম মিডিয়াম আঁচ করে ভেজে নিতে হবে যাতে পড়ে না যায়। এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি ঠান্ডা করে রেখে দেবো। আর এখানে আমি ফ্রাই প্যান দিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এখানে যেহেতু আচার, সরিষার তেলটা বেশি লাগবে। আর এলাচ, দারচিনি, শুকনো মরিচ, আস্ত রসুন, এখানে ইন্ডিয়ান রসুনটা নিলে বেশি ভালো হবে, বড় বড় কোয়া হয় এটা। তো এই যে এভাবে করে ভেজে নেব। সরষের তেলটা অনেক ভালো, এই জন্য ভালো বারবার ভুলকে যাচ্ছে। তো এই যে এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আবার একটুখানি দিয়ে ভালো করে ভেজে নিব। এখন আমি সেই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে একটু চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি তেঁতুলের কাপ। তো বিচিটাকে আমি ফেলে দিয়ে তেঁতুলের কাপটুকু নিয়ে দিয়ে দিয়েছি। এখানে তেঁতুল এর বিচিটা দেওয়া যাবে না। ওই যে দিয়ে এখন সুন্দর করে আবার একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া। আর যে মশলাগুলো আছে এগুলোকে আমি ব্লেন্ড করে এটার সাথে দিয়ে দিব। তো আর একটু পরে দিব। আর দিয়ে দিলাম লবণ। এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি, সাধারণ লবণও দিয়েছি মাংসের ভিতরে, কিন্তু বিট লবণও দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিব। তো এই যে তেলটা উপরে উপরে এসে গেলেই এটা হয়ে যাবে। এটা কিন্তু হয়ে আসছে। এখন আমি মশলাটা যে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিব। এই যে মশলাটার সাথে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো মশলাটা দিয়ে আমি এটাকে এখন নামিয়ে নেব। ভালো করে লেগেছে আর একটু মিশিয়ে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।